নামাজ পড়লাম ভাইরা আমার এত কষ্ট করে, কিন্তু কাজে আসলো না, তাহলে নামাজ পড়ে কি লাভ হলো? 7টা পরামর্শ দিতে চাই। এগুলো যদি অ্যাপ্লাই করা যায়, এগুলো যদি প্রয়োগ করা যায়, এই দিকগুলো যদি খেয়াল রাখা যায়, ইনশাআল্লাহ নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সম্ভব হবে। নাম্বার 1, নামাজের জন্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে অথবা পরে কিছু সুন্নাত নামাজ রেখেছেন না রাখেন নাই? এই সুন্নাত নামাজগুলো কেন? এগুলো হলো মূল ফরজ নামাজের জন্য রিহার্সেল, প্রস্তুতি, ওয়ার্ম আপ, আগে থেকে প্রিপারেশন নেওয়া। তো নামাজের জন্য প্রস্তুতিটা যদি ঠিকঠাক মতো হয়, সুন্দরভাবে হয়, ইনশাআল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা যাবে। কিভাবে ঠিকঠাক মতো প্রস্তুতি করবেন? ওযুটা ভালোভাবে হইতে হবে, এর প্রভাব এবং এফেক্ট নামাজের উপরে পড়ে। নামাজের আগে যে আমরা ওযু করি, এই ওযুটা যদি সুন্দর হয় তাহলে নামাজের মধ্যে মনোযোগ থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর যত নির্দেশ দিয়েছেন, সব নির্দেশেই তিনি একটা শব্দ বলেছেন, তা হলো আসবিগুল ওযু, ইসবাগুল ওযুর কথা বলেছেন। ইসবাগুল ওযু মানে হলো ওযুকে সবচেয়ে সুন্দরভাবে করা, উত্তম রূপে করা। উত্তম রূপে ওযু আবার কি? ওযু নিয়ে একটা দীর্ঘ আলোচনা আমাদের আছে, অনলাইনে দেখে নিতে পারেন আপনারা। উত্তম ওযু মানে হলো ওযুতে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন শুকনো না থাকে, খুব ভালোভাবে খেয়াল করা। ওযু করতে গিয়ে পানি এতগুলো অপচয় করলেন, সেটাও সুন্দর ওযু হলো না। সুন্দর ওযু বলতে যা বুঝায়, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ওযু শুরু করলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক মতো ধুইলেন, ফাঁক ফোকরগুলো সবগুলাতে পানি পৌঁছাইলেন, এরপরে আপনি নামাজের জন্য গেলেন। নামাজের যথেষ্ট আগে থেকে দুনিয়ার সমস্ত কিছুর সাথে সম্পর্ক ডিসকানেক্ট করতে হবে, যথেষ্ট আগে থেকে, মিনিমাম 10-15 মিনিট আগ থেকে সকল কিছু থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ আসবে। আপনি মসজিদে বসেও যদি মোবাইল টিপতে থাকেন আর নামাজের ইকামতের আগ মুহূর্ত মোবাইল হাতে থাকেন এবং দুনিয়াবি বিভিন্ন বিষয়ে হাবুডুবু খান, কেউ মোবাইলে কোরআন তেলাওয়াত করে সেটা ভিন্ন কথা। আপনি মোবাইলে ফেসবুক, ইউটিউব এগুলো ঘাটাঘাটি করতেছেন, একামত দিছে আর এবার পকেটে রেখে দাঁড়াইছেন। তো আপনি আগেও দুনিয়াতে ডুবেছিলেন, নামাজের পরেও দুনিয়াতে ডুববেন যাইয়া, মাঝখানে 4-5 মিনিট মনোযোগ কোনোদিনই থাকবে না। এই জন্য মিনিমাম 10-15 মিনিট আগে থেকে মোবাইলটা বন্ধ করে, সাইলেন্ট করে, একেবারে অন্য সকল জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর সাথে কথা বলা এবং প্রস্তুতি নেওয়া দরকার যে আমি নামাজে যাচ্ছি। তাহলে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ থাকবে। আগে থেকে যথাযথভাবে সময় নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে এবং সবকিছুর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। নাম্বার 2, দ্বিতীয় কাজ হলো নামাজের মধ্যে আমরা কি পড়ি বেশিরভাগ মানুষই আমরা বুঝি না, মন্ত্রের মতো শুধু পড়ে যাই। একেবারে আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা রোকনে আমি কি বলছি, আল্লাহকে কি নিবেদন করছি, অনেক জায়গায় আমি আল্লাহর কাছে চাইতেছি, কি চাইতেছি আমি নিজেও জানি না। অনেক জায়গায় আমি আল্লাহকে সম্বোধন করে বলছি, হে আমার আল্লাহ, হে আমার রব, আমি তখন অন্য কোনো ধান্দায় আছি, জানিও না। তো এই জন্য নামাজের ভেতরে আমরা যে সমস্ত দোয়া, দুরুদ, সূরা, কেরাত, তাসবিহ, তাহলিল পড়ি, এগুলোর অর্থ জানতে হবে। অর্থ জানা কোনো কঠিন কিছু না, একেবারে সহজ। আপনি একদিন মসজিদের ইমাম সাহেবকে বললে আপনাকে অর্থগুলো ধরাই দিবে। কমন যে কয়টা সূরা পড়েন সেগুলোর অর্থগুলো দেখে নেবেন, সূরা ফাতিহার অর্থটা একটু দেখে নেবেন এবং সেগুলাকে মনে মনে চিন্তা করবেন আপনি কি বলতেছেন আল্লাহকে। তাহলে ইনশাআল্লাহ মনোযোগ থাকবে। মনকে একটা ডিউটি দিতে হবে। ডিউটি যদি না দেন সে তো অন্যদিক ছুট দিবেই। ডিউটি দিবেন কি, যে তুমি কি পড়ছো সেটা বুঝতেছো কিনা। না বুঝলে নামাজের পরে ইমাম সাহেবের কাছে যা বলবো, হুজুর এইটা আজকে যে সূরা পড়লেন এখানে কি বলছেন, বা এই দোয়াটার অর্থটা কি। আর যদি বুঝেন তাহলে এটাকে স্মরণ করবেন, যতটুকু বুঝেন ইনশাআল্লাহর মাধ্যমে নামাজে মনোযোগ আসবে। 3 নম্বর কাজ হলো মনোযোগ নষ্ট হতে পারে এমন সমস্ত দুয়ার বন্ধ করা। কথার কথা, নামাজের সামনে এমন জায়নামাজ নিয়ে দাঁড়াইলেন আপনি, যে জায়নামাজ অনেক চাকচিক্যপূর্ণ, আপনার মনোযোগ নষ্ট করে। নামাজে দাঁড়াইলেন, পেটে প্রচন্ড ক্ষুধা, এদিকে খাবার ডাইনিং টেবিলে রেডি করে রাখা আছে, তখন আপনার মন যাবে খানার দিকে, এটাই স্বাভাবিক। এই জন্য সুন্নত হলো কেউ যদি খুব বেশি ক্ষুধার্ত থাকে তাহলে সে আগে খেয়ে নিবে, তারপর নামাজ পড়বে, যাতে মনোযোগ নষ্ট না হয়। এখন আমাদের কাছে নামাজটা হলো বোঝা, নামাজটা পড়ে ফেলি, ঝামেলা শেষ, এরপরে আরামসে খাবো।
কেন আমরা এরকম করতে পারি না যে খানাটা একটা ঝামেলা শেষ করে ফেলাই তারপর আরামসে নামাজ পড়বো? এটা হওয়া উচিত। কথা কি বুঝাতে পারছি? তাহলে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য 3 নম্বর করণীয় হলো মনোযোগ নষ্ট করতে পারে সেই সকল বিষয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার একটা জায়নামাজ দেয়া হলো। এই জায়নামাজ ছিল একটু কালারফুল, বিভিন্ন কালার টালার কারুকার্য হয়তো ছিল। তখন তিনি বললেন, তোমরা আমাকে এমন জায়নামাজ দিলা যেটার এই কারুকার্যের কারণে আমার মনোযোগে ডিস্টার্ব হচ্ছে, এটা সরাও। একটা প্লেন কাপড় আনলেন, তারপর সেটার উপর নামাজ পড়ছে। তাইলে বোঝা গেল যে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এই সব বিষয়গুলো আগে কি করতে হবে? সরাইতে হবে। আজকাল মসজিদগুলোতে মাশাআল্লাহ পশ্চিম দিকের ওয়ালে এত চাকচিক্য, এত জাকজমক, এত ঝাড়বাতি এটা সেটা রাখা হয়। মুসল্লি মাশাআল্লাহ দাঁড়ায় দাঁড়া ওই ঝাড়বাতি গনে এবং অন্যান্য ধান্দা করে। ঠিক না বে ঠিক? নামাজে মনোযোগ সৃষ্টির জন্য 4 নম্বর কাজ হলো সূরা কেরাত এবং দোয়া দুরুদের মধ্যে কি করা ভাই? বৈচিত্র্য আনা। বৈচিত্র্য আনা মানে বুঝেন, রুকুতে তাসবিহ আমরা একটা শিখছি ছোটবেলায়, সুবহান রাব্বিয়াল আযীম। অথচ এই সুবহান রাব্বিয়াল আযীম ছাড়াও আরো বিভিন্ন তাসবিহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে পড়তেন। আমরা শুধু একটা শিখছি। সুবহান রাব্বিয়াল আযীম শিখতে কত সময় লাগে? এটা বাচ্চাও তো পারে, 2 বার শুনলে 3 বার শুনলে মুখস্থ হয়। রুকুতে আরো তাসবিহ আছে, সেই তাসবিহগুলো শিখেন। সিজদাতেও সুবহান রাব্বিয়াল আলা ছাড়া আরো তাসবিহ আছে, এগুলো শিখেন। সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটাও একটা তাসবিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও মাঝে মধ্যে পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রুকুতে সিজদাতে যে সমস্ত তাসবিহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, একটা নয়, সেটা কয়েক আইটেমের। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, হুজুর রুকুতে কি কি তাসবিহ, কয় আইটেমের তাসবিহ আছে? সিজদাতে